আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। মূল ফ্লোটিলা থেকে আলাদা হয়ে এবার গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে শহীদুল আলমের জাহাজ। শুরুর দিকে জাহাজগুলো আটকে দেয়ায় ভিন্ন পন্থায় এগোচ্ছে এই জাহাজ। শহীদুল আলম নিজের ভেরিফাইড ফেসবুকে এমন কথাই জানিয়েছেন। বলেছেন এটি ফ্লোটিলার সবচেয়ে শেষ এবং বড় নৌবহর। জানিয়েছেন শুরু থেকেই কৌশল হিসেবে তারা মূল ফ্লোটিলা থেকে আলাদা হওয়ার এমন পরিকল্পনা করেছিল। এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে শহীদুল আলম জানান, আমাদের উদ্দেশ্য শুধু মানবিক ত্রাণ পৌঁছে দেয়া নয়, বরং ইসরায়েলের আরোপিত অবৈধ অবরোধ চ্যালেঞ্জ করা। তবে গাজার জনগণের উপর বোঝা চাপাতে নয়, পর্যাপ্ত রসদ সঙ্গে নেওয়া হয়েছে। প্রধান লক্ষ্য হলো নারী, শিশু, সাংবাদিক ও চিকিৎসক সহ অসংখ্য মানুষের মৃত্যুর প্রতিবাদ এবং বিদেশি মিডিয়ার প্রবেশাধিকার নিশ্চিত করা। শহীদুল আলম জানান, সমুদ্রপথ আপাতত শান্ত থাকলেও আবহাওয়া অপ্রত্যাশিত হতে পারে। আসন্ন ইসরায়েলি ঝুঁকি সম্পর্কে তারা সচেতন আছেন এবং শুরু থেকেই এর জন্য প্রস্তুত ছিলেন। ঝড়ের আগে যাওয়ার জন্য আমরা জাহাজটিতে মোট 96 জন আরোহী রয়েছেন, যার মধ্যে 82 জন গণমাধ্যম কর্মী ও চিকিৎসক। ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, আগের রাতে তারা ফরাসি এনজিও মেডসা স ফ্রাতিয়ের 14তম চিকিৎসকের মৃত্যু সংবাদ নিয়ে আলোচনা করেছেন। তাদের অভিযোগ, ফরাসি সরকার কেবল বিবৃতি দিয়েছে, কার্যকর পদক্ষেপ নেয়নি। এক স্ট্যাটাসে গাজার কুসাই থেকে এক বার্তা শেয়ার করেছেন শহীদুল আলম, যেখানে লেখা, এই ফ্লোটিলার আগমন কতটা আশার সঞ্চার করেছে গাজাবাসীদের মাঝে। শহীদুল আলম বলেন, তথ্য প্রবাহ সীমিত থাকায় সব খবর যাচাই করা সম্ভব হচ্ছে না, তাই সময় মতো নিজেদের আপডেট জানাতে থাকবো। আমাদের জাহাজের উদ্দেশ্য মূলত মানবিক ত্রাণ পৌঁছে দেওয়া নয়, বরং ইসরায়েলের আরোপিত অবৈধ অবরোধ চ্যালেঞ্জ করা। গাজায় নারী, শিশু, সাংবাদিক ও চিকিৎসক সহ অসংখ্য মানুষের মৃত্যুর প্রতিবাদ জানানো। বিশেষ করে বিদেশি গণমাধ্যমের প্রবেশ অধিকার বন্ধ থাকায় তারা মিডিয়া অবরোধ ভাঙার প্রতিজ্ঞা নিয়েছেন। এখন কথার সময় পেরিয়ে গেছে, এখন লড়াইয়ের সময়। এখন যে কোনো মূল্যে ফিলিস্তিনের ভূমিতে পৌঁছাতে বদ্ধপরিকর শহীদুল আলম ও তার সহযাত্রীরা। ভিডিও বার্তায় বলেন, আমরা বদ্ধপরিকর, আমরা গাজায় যাবই, আমাদের জাহাজই একমাত্র মুক্ত রয়েছে। জানি আমরা এখন মূল আক্রোশের শিকার হব, কিন্তু আমরা যে কোনো মূল্যে এই অবৈধ অবরোধ ভেঙে দেব। জনগণের ভালোবাসা ও উৎসাহই আমাদের শক্তি দিচ্ছে। আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত হবে।